প্রায় 40 মিনিট হয়ে গিয়েছে যে আমরা বসে আছি। 11:15-তে ট্রেন ছিল জয়ন্তিকা এক্সপ্রেস, ব্রাহ্মণবাড়িয়াতে যাব। টিকিট কাটতে তেমন প্রবলেম হয় নাই, অনলাইনে কাটতেছিলাম, বাট 11:15-তে ট্রেন ছিল, এখনো আসেনি, তো একটু বিলম্ব মনে হচ্ছে আর কি। যাবো তো সিলেটে, প্রায় তো 1.5 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল ট্রেনের জন্য ওয়েট করতেছি। অলরেডি 1 ঘন্টা ওভার হয়ে গেছে, এখনও পর্যন্ত প্ল্যাটফর্মে তো গাড়ি আসেই নাই। প্ল্যাটফর্মের নাম্বার এখনও দেয় না, জানি না কতক্ষণ দেরি হবে। আমার মনে হয় ঈদের ঝামেলা এখনও শুরু হয় নাই, এখনই ট্রেনের শিডিউল বিপর্যয় শুরু হয়ে গেছে। মানে 2-4 দিন পরে যে কী অবস্থা হবে আমি জানি না। এই সেক্টরটা আসলে আরও ডেভেলপ করা দরকার, কারণ আমাদের একটা জিনিস ভালো হয়েছে যে আমরা এখন ঘরে বসে টিকিট কাটতে পারছি স্বাচ্ছন্দ্যে। এই যে অ্যাডভান্টেজটা নিচ্ছি, কিন্তু প্ল্যাটফর্মে এসে সেই অ্যাডভান্টেজটা নিতে পারি না। দীর্ঘ সময় বসে থাকতে হয় গরমের মধ্যে, বাচ্চা কাচ্চা নিয়ে একটা প্রদর্শনের একটা অবস্থা। সুতরাং এটা ডেভেলপমেন্ট করা উচিত। আমার মনে হয় যে এই রেল সেক্টরটাকে আরও অনেক উন্নত করা উচিত এবং মানুষকে আরও বেশি ইজ দেওয়া উচিত। ব্রাহ্মণবাড়িয়া যাব জয়ন্তিকা ট্রেনে, 11:15-তে ছাড়ার কথা, সেই ট্রেনটা 12টার উপরে বেজে যাচ্ছে, এখনও ছাড়ার সম্ভাব্য সময় এখনও আসে নাই। এখন আমার কথা হলো, যার প্রথম ভালো তার শেষ ভালো। আজকে ঈদযাত্রার প্রথম দিন, আজকেই বিলম্ব, তাহলে আর বাকি সময় যেগুলো আছে শিডিউলগুলো কীভাবে থাকবে? তখন দেখা যায় যাত্রীদের ভোগান্তিটাই পড়ে যাবে। এবং স্টেশনের বাইরের যে অবস্থাটা, আপনার গাড়ি পার্কিংয়ের জায়গা খুবই সরু জায়গা। আমার মনে হয় রিক্সাটা ওই কর্নারে রাখলে ভালো হয়, তারপরে সিএনজি বা প্রাইভেটগুলো রাখলো। এক জায়গায় সকল গাড়ি এসে থামে, কেউ নামতে পারে না, একটা লোক লাগেজ নিয়েও উঠতে পারে না। এবং ট্রলিগুলা এমন অবস্থা, মনে হয় আমাদের দেশ ডিজিটাল, আমরা অনেক কিছু চিন্তা, আমরা যে উন্নয়ন অনেক কিছু দেখতেছি, কিন্তু আইসা যখন যে কোনো জিনিস ধরলেই দেখা যায় সেটা অকেজো ভাঙ্গাচোরা। তো এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই, শিডিউল সময়ে আমরা ট্রেন চাই, নিরাপদ ট্রেন চাই, ঈদযাত্রা যাতে আমাদের সুবর হয়। আমি কক্সবাজার থেকে আসছি, মূলত কক্সবাজার থেকে এখানে টিকিট করছি, আমি বড়াল ব্রিজ যাব। তো আসলে বড়াল ব্রিজ যেখানে যাব, ট্রেন তো অনেক লেট, 2 ঘন্টার মতো লেট। আমি যাব ইয়াতে ধূমকেতু এক্সপ্রেসে যাব। ছাড়ার কথা ছিল আপনার 12:15-টার দিকে, তো ছাড়ার কথা ছিল 12:15-টার দিকে, কিন্তু ছাড়বো মনে হয় 2:30-টার দিকে, 2:30-3 বাজবে। আমাদের সমস্যা মূলত আসলে ঈদের সময় একটু সময়ের তো সবারই দাম আছে। এখন আমাদের অনেক দূরে থেকে আমরা জার্নি, আমি বিশেষ করে আমার কথা বলছি, যে আমার মতো আরও যারা আছে বিশেষ করে অনেক দূর থেকে জার্নি করে আসে, জার্নি করে আসার পরে দেখা যাচ্ছে আবারও যদি ওয়েট করতে হয়, সময়টা একটু লস হয়ে যায় আমাদের জন্য। আমি মোহনগঞ্জ এক্সপ্রেসে যাব। আমি আসছি একটু আগেই, বাসে আসছি প্রায় 1.5 ঘন্টার মতো। ট্রেন এখনও প্ল্যাটফর্মে আসেনি, এখনও বোঝা যাচ্ছে না, ওরা তো এখনও ট্রেনটা স্ক্রিনে দেখায়নি, বোঝা যাচ্ছে না যে ট্রেনটা বিলম্ব হবে কিনা। না, অনলাইনে টিকিট কাটা হয়েছে তো কোনো সমস্যা হয় না, একটু চাপ তো থাকবেই যাত্রীর অনুপাতে। আমার জানা মতে, গত কয়েকদিনের খবর জানা মতে ট্রেন রাইট টাইমেই ছাড়ে, বাট প্রতিমধ্যে লেট হয় অনেক বেশি। শিডিউল বিপর্যয়ে আমাদের অনেক ভোগান্তি হয়, বাসায় পৌঁছাতে অনেক লেট হয়, বাসায় ফ্যামিলির লোকজন টেনশন করে অনেক বেশি। আমাদেরও গরমের মধ্যে যারা নন এসি ট্রেনের টিকিট কাটি, তাদের অনেক বেশি কষ্ট হয়।